everyone, welcome back to my channel Keya and Caring Family. আমি কেয়া চট্টোপাধ্যায়। আজকে আমি ভাবলাম যে একটা স্টোরি টাইম ভিডিও শেয়ার করা যাক। 2024 রিক্যাপ স্টোরি টাইম ভিডিও, রিয়েল টক অফ কোর্স। তো আমি একটা শর্টসের মাধ্যমে আমার 2024 ইউটিউব জার্নিটা শেয়ার করেছি, বাট নাও ইটস টাইম ফর মাই হোল 2024 স্টোরি টাইম। তো চলো শুরু করি। জানুয়ারি মাসে আমাদের একটা দিনে আমরা গেছিলাম মিলেনিয়াম পার্ক, আমি আমার বাবা মা। মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের আরেকটু দূর পর্যন্ত একটা লঞ্চ বা জাহাজ আমাদেরকে নিয়ে গেল। ওখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, বিভিন্ন সিঙ্গার এসে গাইছিল। উই হ্যাড আ গ্রেট টাইম দেয়ার। হাওড়া কলকাতার বিভিন্ন ভিউজ দেখতে পেয়েছি। এটা পসিবল হয়েছে আমার বাবার জন্য, কারণ আমার বাবা LIC-তে আছে। তো বাবা আমাদের 4টে পাস পেয়েছিল ওই গঙ্গা বক্ষে ভ্রমণের জন্য। তো জানুয়ারি মাসের ওই দিনটা স্পেসিফিক্যালি মেমোরেবল ডে ছিল। দেন ফেব্রুয়ারি এলো। ফেব্রুয়ারিতে আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল, আর ফেব্রুয়ারিতে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। I started my YouTube channel in February, but I just posted one video. Then I forgot that. I didn't forget. Just I have a lots of work because it was the last 2 sem of my graduation. I have to do a lot of studies. I had to do my dissertation. Oh, dissertation থেকে মনে পড়লো, dissertation হচ্ছে একটা রিসার্চ। তো ওই রিসার্চটা আমাদের ছিল পেপার, ওই রিসার্চ পেপার 6 সেমে, কিন্তু আমরা ওই রিসার্চটা করছিলাম 5th সেম থেকে। হার্ডওয়ার্ক। তো যাই হোক, 5th সেম থেকে করে রাখছিলাম যাতে 6th সেমে আমাদের অসুবিধা না হয়। তো আমার ডিজার্টেশনের টপিক ছিল থার্ড জেন্ডার। তো আমাকে অনেক অবজেক্ট খুঁজতে হয়েছিল। ডিজার্টেশন নিয়ে আমি অন্যদিন একটা ভিডিওস বানাবো। এটা এখন আমি পুরো 2024 রিক্যাপ করছি। ফেব্রুয়ারি মাসে আমার ইউটিউব চ্যানেল খোলার পর আর কোনো ভিডিওই দিইনি, কারণ অনেক কাজ ছিল। তখন আমাকে আমার পড়াশোনার দিকে ফোকাস করতে হয়েছিল। থ্যাঙ্কফুলি তখন আমি আমার পড়াশোনার দিকে ফোকাস করেছিলাম। আমি 5th সেমেও ভালো রেজাল্ট করেছি, আর টোটাল গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস মার্কস পেয়েছি। তারপরে মার্চ এলো। মার্চ ওয়াজ আ ভেরি ইভেন্টফুল মান্থ ফর মি, কারণ ইট ওয়াজ মাই 21st বার্থডে। অ্যান্ড আমাদের কলেজে মহিন্দ্রা ফাউন্ডেশন, মহিন্দ্রা স্মার্ট ক্লাসরুম আর নন্দী ফাউন্ডেশন হচ্ছে একটা NGO। ওদের ওখান থেকে কিছু স্যার আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এমপ্লয়েবিলিটি স্কিলস শেখানোর জন্য আমরা অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাঙ্কফুল টু দেম। তো ওখান থেকে আমি একটা প্রাইজও পেয়েছি, দেখাচ্ছি। ওখান থেকে আমি এই প্রাইজটা পেয়েছি, সুন্দর করে প্লাস্টিকে জড়ানো আছে। 7 দিনের কোর্স ছিল, তার মধ্যে 4 জনকে এরকম প্রাইজ দেওয়া হচ্ছিল। প্রতিটা গ্রুপ ছিল, মানে আমাদের যেমন আমি সোশিওলজি স্টুডেন্ট ছিলাম, আমাদের সাথে জিওগ্রাফি আর পল সায়েন্স 3টে অনার্স মিলে একটা গ্রুপ তৈরি হয়েছিল। তো ওর মধ্যে 4 জনকে দিয়েছিল। সেই 4 জনের মধ্যে একজন আমি। মেবি আমার পারফরমেন্স, আমার অ্যাটেন্ডেন্স তাদের ভালো লেগেছে, খুবই আনন্দ হয়েছিল। আর জাস্ট 2 days before my birthday I gained that trophy. সো আমার বার্থডেটাও ভালোভাবে আনন্দ করে কাটানো হয়েছিল, কারণ ওটা আমার 21st বার্থডে ছিল। তারপরে আমাদের মার্চেই বসন্ত উৎসব ছিল। আমাদের কলেজে খুব ভালোভাবে বসন্ত উৎসব পালন হয়, আর সেই বসন্ত উৎসবের দিনই আমাদের 5th সেমের রেজাল্টও বেরিয়েছিল। আমরা আনন্দ করবো না রেজাল্টের জন্য চিন্তা করবো? যাই হোক, ভালো নাম্বার পেয়ে গেছি। ইন বিটুইন আই ওয়াজ প্রিপারিং ফর মাই ডিজার্টেশন, দ্য 6th সেম পেপার। আচ্ছা, দেন এপ্রিল এলো। এপ্রিলে তেমন কিছু ইন্টারেস্টিং হয়নি, এটা নববর্ষ ছিল, চড়ক ছিল। তারপরে এলো মে মাস। মে মাসে একটা ভীষণ খারাপ ইনসিডেন্ট হয়েছিল আমাদের সাথে। আমার মায়ের বাবা, আমার দাদু, একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছিল। দাদু বাজার করতে গেছিল, আর পিছন থেকে একটা লরি এসে দাদুর ডান দিকে মেরে দিয়েছিল। তো 30টা সেলাই পড়েছিল টোটাল, মাথা হাত মিলিয়ে। ইট ওয়াজ আ ম্যাসিভ অ্যাক্সিডেন্ট,
তো অনেকক্ষণ সময় নিয়ে ওটি হয়েছিল, হাতে রড বসেছে ডান হাতে, বাট থ্যাঙ্কফুলি বাই দ্য গড গ্রেস নাও হি ইজ টোটালি ফাইন। এখন দাদু পুরোপুরি সুস্থ, বিভিন্ন রকম এক্সারসাইজ করার মাধ্যমে হাতটা সুস্থ হয়েছে আস্তে আস্তে, এখন হাত নড়াতে পারছে, এখন পুরোপুরি সুস্থ আছে। কিন্তু সেই সময় 30টা সেলাই, ক্যান ইউ ইম্যাজিন? যাই হোক, ওটা খুবই বাজে দিন গেছে, স্পেশালি আমার মায়ের জন্য, কারণ আমার মা দাদুর খুব কাছে, মা একদমই ভেঙে পড়েছিল। দেন জুন কেম, জুনে আমাদের লাস্ট ডে ছিল আমাদের কলেজে, কারণ জুলাই মাসে আমাদের ফাইনাল 6th সেম ফাইনাল গ্র্যাজুয়েশন এক্সাম ছিল। তো জুনে আমাদের ফেয়ারওয়েল ছিল, ফেয়ারওয়েলের কিছু পিকচার্স দেখে নাও। কলেজ শেষ হয়ে যাচ্ছিল, 3 বছর একটা জার্নি, সুইট সাওয়ার বিটারি একটা জার্নি। কলেজ শেষ হয়ে যাচ্ছিল বলে কোনো আফসোস বা দুঃখ হচ্ছিল না, কারণ কলেজ তো শেষ হতেই হতো, 3 বছরের কলেজ শেষ হয়ে গেল। কিন্তু সবচেয়ে মিস করতাম কলেজের পরে আমার টিউশনসকে, কারণ ওখানে উই হ্যাড আ গ্রেট টাইম দেয়ার, আই মেড গ্রেট ফ্রেন্ড ইন মাই টিউশন গ্রুপ। তো জুন মাসে ফেয়ারওয়েল হয়ে গেল, লাস্ট কলেজের দিনও হয়ে গেল, ডিসার্টেশন সাইনও হয়ে গেল। দেন ইটস টাইম ফর মি to do the hard work, the last month for my graduation final exam. তারপর জুলাই মাস এলো, জুলাই মাসে আমাদের 6th সেমের এক্সাম হলো। দেন আগস্ট এলো, আগস্টে it was finally the time to got the result of my hard work. I got first class marks in my total graduation, so I finally became honors graduated KIA. Proud of myself. Then একটা ট্র্যাজিক বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি। The tragedy was, আমি 3টে সেমিস্টারে আমার গ্র্যাজুয়েশনে ফার্স্ট হয়েছি, which is 2nd, 3rd and 4th. But আমার সাথে হবে না তো কার সাথে হবে? এরকম ঘটনা মেনে নিতে হবে। যাই হোক, টোটাল গ্র্যাজুয়েশনে দেখা গেল যে ফার্স্ট হয়েছে সে আমার থেকে 0.3 মার্কস, 0.3। ক্যান ইউ ইমাজিন? 0.3, I mean 0.3 can makes a huge difference. It's a huge difference. যে ফার্স্ট হয়েছে সে আমার থেকে 0.3 মার্কস বেশি পেয়েছে। মেনে নিতে সময় লেগেছিল, কিন্তু it's okay, it's a part of life. What can I do now? September was a great month for me because ওই যে আমি বললাম না, মহিন্দ্রা স্মার্ট ফাউন্ডেশন অ্যান্ড নন্দী ফাউন্ডেশন এসেছিল আমাদের কলেজে, ওরা আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলসের ব্যাপারে কিছু শিখিয়েছিল। তো তারাই একটা জব ফেয়ার অ্যারেঞ্জ করেছিল, ওখানে 3টে কোম্পানি এসেছিল, একটা মারুতি সুজুকির একটা সেন্টার, আর একটা ডেটা এন্ট্রি কোম্পানি, একটা বিপিও কোম্পানি। তো আমি 3টে ইন্টারভিউ ক্র্যাক করেছিলাম এবং আমি 3টে জব পেয়ে গেছিলাম। সো ইন দ্য সেপ্টেম্বর আই হ্যাড 3 জবস ইন মাই হ্যান্ড, বাট আই রিজেক্টেড 3 of them বিকজ আই হ্যাভ টু ডু হায়ার স্টাডিজ। আমার এম কখনোই ছিল না গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি চাকরি করবো, আমার সবসময় ছিল হায়ার স্টাডি করার জন্য। ওখান থেকে একটা জিনিস কি ভালো হয়েছে যে আমিও ইন্টারভিউ ক্র্যাক করতে পারি, বা একটা রিয়েল লাইফ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি গেইন করলাম। তো দেন অক্টোবর এলো, অক্টোবর দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর কিছু ছবি এখানে দেখে নাও। আই গট সাম রিয়েলি গুড কমপ্লিমেন্টস ফর মাই ড্রেসিং স্কিলস অ্যান্ড মাই স্টাইল। নিজের প্রশংসা নিজে করছি, বাট এটা সত্যি। দেন অক্টোবরের একদম লাস্টে আমি আমার ইউটিউবকে এবার সিরিয়াসলি নিতে শুরু করলাম। অক্টোবরের একদম লাস্ট থেকে আমি ভিডিও দেওয়া শুরু করলাম। ফার্স্ট ভিডিও ছিল আমার গার্ডেনিং ভিডিও, তারপর থেকে আমি ফ্রিকুয়েন্ট ছিলাম, মানে আমি খুবই রেগুলার বেসিসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস ইউটিউবে ভালোভাবে ভিডিওস দিয়েছি। নভেম্বর এলো, নভেম্বরে আমরা কাশ্মীর গেছিলাম, কাশ্মীরে তো আমি অনেক ভিডিওস দিয়েছি। কাশ্মীরে আমি মানে লাইফ টাইম মেমোরিজ অ্যাচিভ করেছি। ওখানে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, আমার সব ভিডিওস আছে আমার ইউটিউব চ্যানেলে, একদম তোমরা সব দেখে নেবে ভিডিওস। খুব মজা হয়েছে কাশ্মীরে, স্নোফলস দেখতে পেয়েছি, ভীষণ আনন্দ হয়েছে কাশ্মীরে। ইট ওয়াজ গ্রেট ফান। দেন ইটস টাইম ফর ডিসেম্বর। হ্যাঁ,
আমি এই বছরে মাছ কিনেছিলাম। একটা বেটা ফিশ ছিল, দুটো গোল্ড ফিশ ছিল, একটা ছিল গাপ্পি, একটা ছিল মলি, আর দুটো ছিল টেট্রা। তো এই বছরে আমি ওই ফেব্রুয়ারি নাগাদ শুরু করেছিলাম মাছ, কিন্তু আমি জানি না কেন সব মাছ ধীরে 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 মারা যেতে শুরু করলো। তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ওরা ভালো ছিল, মেবি গরমে সহ্য করতে পারিনি, জানি না কেন, আমি কারণ জানি না। মে মাসে আমার সব মাছেরই ডেথ হয়ে গেছিল। তারপরে এই ডিসেম্বরে আই বট 4 finches and they are really cuties. তো এখন ডিসেম্বর, 31st December. So happy new year to everyone. Happy 2025. May the new year brings lights, good vibes, positivities, everything you want. সবার ইচ্ছে পূরণ হোক এই বছরে, আমারও ইচ্ছে পূরণ হোক এই বছরে। আশা করছি তোমাদের অনেককে পাবো আমার এই ফ্যামিলির মেম্বার হিসেবে। এই বছর আমি রেগুলার বেসিসে ভিডিওস দিতে পারবো, আর এই বছরে নিশ্চয়ই কিছু ভালো জিনিসও হতে চলেছে। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড আমার সাথে থেকো, আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো। কিছু প্রশ্ন থাকে আমার জন্য অবশ্যই আমি কমেন্টে করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ, লাভ ইউ অল।